হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ক্যামব্রিজ 10 এর রিডিং প্যাসেজ 1 নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আপনাদের আমি বলবো যে রিডিং শুরু করার আগে আপনারা শুধু জাস্ট ফোকাস করবেন হেডলাইনের উপর, আর প্যাসেজ কোনো কিছু পড়ার দরকার নাই। হেডলাইনটা দেখেই আপনারা সরাসরি চলে যাবেন কোয়েশ্চেনের মধ্যে। তো এইখানে হেডলাইনটা হচ্ছে স্টেপ ওয়েলস নিয়ে এইখানে আলোচনা করবে। তো আমরা সরাসরি কোয়েশ্চেনে চলে যাই। তো এইখানে কোয়েশ্চেন 1 থেকে 5। প্রথমে আমরা দেখি যে এটা কোন ধরনের কোয়েশ্চেন টাইপ। তো এই টাইপটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। ট্রু ফলস নট গিভেন আশা করি আপনারা জানেন যে যদি প্রশ্নের যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটা যদি প্যাসেজের স্টেটমেন্টের সাথে মানে মিল করে বা ম্যাচ করে, তাহলে সেটা হবে ট্রু। আর যদি প্রশ্নের যে স্টেটমেন্ট আর প্যাসেজের স্টেটমেন্ট যদি টোটালি অপোজিট হয়, মানে একটা একটার বিপরীত হয়, তাহলে আমরা ফলস করব, মানে আনসারটা ফলস দিব। আর যদি মনে করেন এখানে যে স্টেটমেন্টটা আছে প্রশ্নের মধ্যে সেটা সম্বন্ধে কোনো কিছু আলোচনা নাই প্যাসেজের মধ্যে, তাহলে আমরা আনসারটা দিব নট গিভেন। ওকে, তো আমরা প্রথম কোয়েশ্চেনটা দিয়ে শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেনে বলছে যে এক্সাম্পল অফ অ্যানশিয়েন্ট স্টেপ ওয়েলস ক্যান বি ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো প্রশ্নটা আপনাদের বুঝতে হবে, কারণ প্রশ্ন যদি আপনারা না বুঝেন আপনাদের টিপস ট্রিক্স কোনো কিছুই কাজ হবে না। তো ফার্স্ট অফ অল প্রশ্ন আপনাদের বুঝতেই হবে। প্রশ্ন বুঝে স্যার আপনারা আনসার করতে পারবেন না। তো এখানে প্রশ্নটা কি বলছে যে এক্সাম্পলস অফ অ্যানশিয়েন্ট স্টেপ ওয়েলস, মানে প্রাচীন যে স্টেপ ওয়েলস এর উদাহরণগুলা ক্যান বি ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে সারা পৃথিবীর মধ্যেই পাওয়া যেতে পারে, মানে সারা পৃথিবীর মধ্যে পাওয়া যাইব, এটা শুধু একটা নির্দিষ্ট জায়গায় পাওয়া যায় না। তো যদি সারা পৃথিবীর মধ্যে পাওয়া যায় তাইলে তো এটা ট্রু হবে, আর যদি একটা নির্দিষ্ট জায়গায় শুধু পাওয়া যায় তাইলে সেটা হবে ফলস, বা এটা সম্বন্ধে কোনো আলোচনা না থাকলে সেটা হবে নট গিভেন। সো লেটস মুভ টু দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। তো আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে নিই যাতে আমরা সহজেই সেটা পাইতে পারি। তো এনসিয়েন্ট স্টেপ ওয়েলস, আমরা একটা কিওয়ার্ড একটু কালার করি, এটাকে আমরা ব্লু কালার দিই। ওকে, এটা একটা কিওয়ার্ড। আর ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড একটা কিওয়ার্ড। ওকে, আমরা দুইটা কিওয়ার্ড নিলাম। এই দুইটা কিওয়ার্ডের মাধ্যমে আমরা এই প্রশ্নের আনসারটা বার করব। অবশ্যই আপনাদের কিওয়ার্ড নিতে হবে। ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে কিওয়ার্ড ছাড়া আপনারা পেজে গিয়ে প্রশ্নের উত্তর কোনোভাবেই মানে খুঁজতে পারবেন না। সো কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করে তারপর খুঁজতে যাবেন। তো ওকে, যেহেতু আমাদের ট্রু ফলস নট গিভেন প্রথমেই আছে, সো আমরা প্রথমেই আনসারটা পাবো। সো আমরা প্রথমে প্রথম দিক থেকে স্টার্ট করি পড়া। ওকে, একটা জিনিস করি আমি, আপনাদের প্রশ্নটা সাথে করে নেই, তাহলে আমাদের আনসার করতে সুবিধা হবে। ওকে, এই যে আমাদের প্রশ্ন, আর এই আমাদের প্যাসেজ। আগে আমরা শুরু করি। A millennium ago, step wells were fundamental to life in the driest parts of India. So already আমরা একটা জায়গার কথা পাইছি যে ইন্ডিয়াতে এই বিষয়ে মানে স্টেপ ওয়েলস আছে। Although many have been neglected, recent restoration has returned them to their former glory. Richard Cox traveled to northern western India. So northern western India এখনো কিন্তু আমরা ইন্ডিয়াতেই আছি, মানে আর কোনো জায়গায় এখনো পাওয়া গেছে না।
to document these spectacular monuments from bygone era. During the 6th and 7th century, the inhabitants of modern day states of Gujarat, so Gujarat আমরা পাইছি, এটাও কিন্তু এখন আমরা ইন্ডিয়াতেই আছি, অন্য কোনো দেশের নাম বা কোনো কিছুর নাম আসে নাই, আমরা এখনো ইন্ডিয়াতেই আছি। রাজস্থান, এটাও ইন্ডিয়ার। Northern Western India developed a method of gaining access to clean fresh groundwater during the dry season for drinking, bathing, watering animals and irrigation. However, the significance of this invention or the step well goes beyond its utilitarian application. Unique to this region, Gujarat, Delhi. So that means আমরা এখন পর্যন্ত এই যে টোটাল প্যারাগ্রাফটা পড়লাম, পরে কিন্তু আমরা শুধু ইন্ডিয়াই পাইলাম, অন্য কোনো দেশ বা অন্য কোনো জায়গার নাম পাইলাম না। সো এখন পর্যন্ত যেহেতু আমরা অন্য কোনো দেশের নাম পাইনি, তো এখানে যে প্রশ্নের মধ্যে বলছিল এক্সাম্পল অফ এনশিয়েন্ট স্টেপ ওয়েলস ক্যান বি ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, দ্যাট মিনস এটা অল ওভার দ্য ওয়ার্ল্ডে পাওয়া যায় না, এটা শুধু ইন্ডিয়াতে পাওয়া যায়। দ্যাট মিনস আমাদের যে স্টেটমেন্ট প্রশ্নের আর এই যে প্যাসেজের যে স্টেটমেন্ট, এটা ম্যাচ করতেছে না। এখানে বলতেছে ইন্ডিয়ার কথা আর এখানে বলতেছে যে পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়। সো ইটস টোটালি অপোজিট। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আনসার কি হবে। তো আনসারটা হবে ফলস। আনসারটা ফলস। সো আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। নেক্সট কোয়েশ্চনে কি বলছে, স্টেপ ওয়েলস হ্যাড এ রেঞ্জ অফ ফাংশনস in addition to those related to water collection. That means step wells তো ওয়াটার কালেকশনের জন্য ইউজ করা হতো। এখানে বলছে যে এগুলা স্টেপ ওয়েলস হ্যাড রেঞ্জ অফ ফাংশনস, এগুলা আরো ফাংশন ছিল, মানে স্টেপ ওয়েলস আরো বিভিন্নভাবে ইউজ হতো। হ্যাড রেঞ্জ অফ ফাংশন, এইটা আমাদের কিওয়ার্ড। আর ওয়াটার কালেকশন, এটা একটা কিওয়ার্ড। সো ওয়াটার কালেকশন আর ওয়াটার কালেকশন ছাড়াও দেখবো যে এর অন্য কোনো ব্যবহার ছিল কিনা, স্টেপ ওয়েলসকে অন্য কোনো কাজে ব্যবহার হতো কিনা। যদি হয় তাইলে এই স্টেটমেন্টটা ট্রু হবে। আর যদি এটা শুধু ওয়াটার কালেকশন, পানি সংগ্রহের জন্য ইউজ হতো, তাহলে যদি আমরা শুধু পানি কালেকশনের কথাই পাই তাহলে এটা হবে ফলস। ওকে, আমরা দেখি। তোমরা এইখান থেকে শুরু করি। Unique to the region, step wells are often architecturally complex and very widely in size and shape. During their heyday, heyday মানে একটা দিন, they were places, they বলতে এখানে স্টেপ ওয়েলসকে বুঝাইতেছে, they were places of gathering, of leisure, of relaxation and of worship for villagers. That means এই যে স্টেপ ওয়েলসগুলা, এগুলা হেডের দিনে কি করা হতো, এইগুলা ইউজ করা হতো ভিলেজার্সের বিভিন্ন কাজে, এটা ইউজ করা হতো। তার মানে স্টেটমেন্টের সাথে যাইতেছে। ওকে, তো আমরা দেখি আরো কি লেখা আছে। মোস্ট স্টেপ ওয়েলস ওয়ার ফাউন্ড ডটেড অ্যারাউন্ড দ্য ডেজার্ট এরিয়াস অফ গুজরাট, where they are called Bob, and Rajasthan, where they are known as Bari, while a few also survived in Delhi. Some were located in or near villages as public spaces. Yeah, এই যে এটা পাবলিক স্পেস হিসেবেও ব্যবহার করা হতো for the community. Others were positioned beside roads as resting place. ওকে, একটা ব্যবহার পাইছি এটার। দ্যাট মিনস এটার অনেকগুলা ফাংশন আছে, মানে
ওয়াটার কালেকশন, পানি সংগ্রহ বাদেও মানুষ বিভিন্ন কাজে এটা ইউজ করতো। পাবলিক স্পেস হিসেবে, রেস্টিং প্লেস হিসেবে, ওরশিপ হিসেবে, রিল্যাক্সেশন হিসেবে। সো ইটস টোটালি ফাইন। দ্যাট মিনস ইট ম্যাচেস উইথ দ্য স্টেটমেন্ট। সো যদি ম্যাচ করে যায় তাহলে আমরা এটাকে দিব ট্রু। দ্যাট মিনস 2 নম্বরটা ট্রু। তো আমরা এখন 3 নম্বরে যাই। তো 3 নম্বরে কি বলছে? দ্য ফিউ এক্সিস্টিং স্টেপওয়েলস ইন দিল্লি আর মোর অ্যাট্রাকটিভ দেন দোজ ফাউন্ড এলসওয়্যার। মানে দিল্লির মধ্যে কিছু স্টেপওয়েলস গুলা দেখতে খুব আকর্ষণীয় অন্যগুলার থেকে, মানে অন্যান্য জায়গায় যেগুলা পাওয়া গেছে ওইগুলার থেকে। সো আমরা দেখি, এখানে আমরা ফোকাস করব দিল্লিটা কিওয়ার্ড হিসেবে নেই, আর অ্যাট্রাকটিভ এটাকে একটা কিওয়ার্ড হিসেবে নেই। ওকে, সো আমরা এখন দিল্লিতে চলে যাই। দিল্লিতে চলে যাই প্যাসেজের মধ্যে, সরাসরি না, জাস্ট ফর ফান। আমরা পর থেকে পড়ি। এখানে দেখি দিল্লি কই আছে। সো দিল্লি আমাদের বার করতে হবে, এগুলা করার কোনো দরকার নাই। তো আমরা এখানে তো দিল্লির কোনো কিছুই পাই নাই। এখানে গুজরাট, না, এখানে ডিটেলস, এখানে বিভিন্ন ধরনের যে স্টেপলস আছে এগুলোর ডিটেলস। দ্যাট মিনস এখানে এই বিষয়ে কোনো কথাবার্তা নাই। সো কথাবার্তা নাই, দ্যাট মিনস নট গিভেন। কোনো আলোচনা না থাকলে আপনারা নট গিভেন দিয়ে দিবেন। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। তো নেক্সট কোয়েশ্চেনটা কি? 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, ইট টুক ওয়ার্কার্স মেনি ইয়ার্স টু বিল্ড দ্য স্টোন স্টেপস ক্যারেক্টারিস্টিক্স অফ স্টেপওয়েলস। ওকে, তো আমরা দেখি এখানে ওয়ার্কার্স একটা কিওয়ার্ড, এটা আমরা খুঁজবো পেজে। দ্য স্টেপ স্টোনস এইটার একটা কিওয়ার্ড। তো আমরা দেখি যে এখানে কি বলছে। প্রশ্ন বলছে যে ইট টুক ওয়ার্কার্স মেনি ইয়ার্স, ওয়ার্কার্সদের অনেক বছর লাগছিল কি বিল্ড করতে, স্টোন স্টেপস বিল্ড করতে। আমরা দেখি অনেক বছর লাগছিল না কম সময় লাগছিল। তো আমরা দেখি স্টেপ স্টোনস আর ওয়ার্কার্স পাই কিনা। এখানে স্টেপওয়েলস, এই স্টেপ স্টোন, ইয়েস, আমরা এখানে পাইছি। গ্রাউন্ড লেভেল ওয়াটার ওয়ার্কার্স কোথায়? ওয়ার্কার্স another but আমরা ওয়ার্কার্স এখন পর্যন্ত পাইনি, যদিও আমরা স্টোন স্টেপসটা পাইছি। ডাউন দ্য সেঞ্চুরিজ থাউজেন্ডস সো এটার মানে ওয়ার্কার্সদের সম্বন্ধে কোনো কথাবার্তা এখানে নাই। সো কোনো কথাবার্তা নাই মানে আর এখানে আমরা ট্রু ফলস দিতে পারি না। কোনো কথাবার্তা না থাকলে আপনারা সরাসরি নট গিভেন দিয়ে দিবেন। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। 5 নম্বর কোয়েশ্চন কি? দ্য নাম্বার অফ স্টেপস অ্যাবভ দ্য ওয়াটার লেভেল in a step well altered during the course of a year. তো এটার মানে কি? এটার মানে হলো দ্য নাম্বার অফ স্টেপস মানে সিঁড়ির যে নাম্বারগুলা অ্যাবভ দ্য ওয়াটার লেভেল, পানির লেভেলের উপরে যে সিঁড়ির নাম্বারগুলা স্টেপ ওয়ালের, এগুলা আল্টার্ড মানে চেঞ্জ হতো ডিউরিং দ্য কোর্স অফ এ ইয়ার, মানে একটা বছর একটা নির্দিষ্ট সময়ে ওই যে সিঁড়ির নাম্বারগুলা এগুলা কমতো বাড়তো। ওকে, তো দেখি আমরা পরিবর্তন হতো কিনা, না সেমই থাকতো সবসময় একটা বছরের। সো এখানে আমরা দেখি
ওকে, এখানে আমরা দেখতে পাইতেছি when the water level was high, the user needed only to descend a few steps to reach it. মানে যখন পানির লেভেলটা বেড়ে যেত তখন দ্য ইউজার মানে যারা ব্যবহারকারী ছিল স্টেপ ওয়েলের তাদের শুধুমাত্র কিছু স্টেপস যেতে হতো মানে এটা রিচ করতে। when it was low, যখন পানির লেভেলটা কম থাকতো তখন তাদের কম মানে অনেকগুলা সিঁড়ি বাইতে হতো, মানে বেয়ে নিচে যেতে হতো। দ্যাট মিনস এইটা কিন্তু স্টেটমেন্টের সাথে এই যে এই জায়গাটা স্টেটমেন্টের সাথে ম্যাচ করতেছে। এখানে স্টেটমেন্ট হচ্ছে দ্য নাম্বার অফ স্টেপস অ্যাবভ দ্য ওয়াটার লেভেল ইন এ স্টেপ ওয়েল আল্টার ডিউরিং দ্য কোর্স অফ এ ইয়ার। দ্যাট মিনস যখন একটা বছরে যখন পানি আসতো, পানি এসে যখন পানি ভরে যেত ওই সময়টায় সিঁড়ি সিঁড়ি কম কম সিঁড়ি যেতে হতো, মানে পানিটা তো তখন উপরে উঠে আসতো। আবার যখন পানি কম থাকতো তখন মানে অনেকগুলা সিঁড়ি বেয়ে তারপর নিচে যেয়ে পানির, কারণ ওই সময় পানির লেভেলটা কম থাকতো তো সিঁড়ি বেশি বাইতে হতো ওই সময়, বেশি বেয়ে তারপর নিচে নামতে হতো। সো দ্যাট মিনস এইখানে বলছে যে কথা স্টেটমেন্টের সাথে এটা যায়, কারণ এখানে বলছে যে যখন পানি বেশি থাকে, লেভেল হাই থাকে, তখন তাদের শুধু ফিউ স্টেপ ক্রস করতে হয় ওটা রিচ করতে। আবার যখন বলছে যখন ইট ওয়াজ লো, যখন পানি লেভেলটা কম থাকে, সেভারাল লেভেলস অনেকগুলা লেভেল তাদের ক্রস করতে হতো পানিটা মানে রিচ করতে আর কি, ওই জায়গাটায় রিচ করতে। দ্যাট মিনস একটা বছরের একটা নির্দিষ্ট সময় এটা আসলেই চেঞ্জ হয়। সো যদি মিলে যায় তাহলে ট্রু। তো আশা করি আপনারা ট্রু ফলস নট গিভেন বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেন টাইপে। সো নেক্সট কোয়েশ্চেন টাইপটা কি? সো নেক্সট কোয়েশ্চেন টাইপটা হচ্ছে শর্ট আনসার কোয়েশ্চেন। তো শর্ট আনসার কোয়েশ্চেনে আমরা কিভাবে আনসার দিব? জাস্ট একটা আনসার দিব। এখানে কি বলছে এই 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 জিনিসটা পড়বেন, ওয়ান ওয়ার্ড অনলি। দ্যাট মিনস আপনারা টু ওয়ার্ড যদি দেন আনসারটা ভুল হবে। তো আপনাদের এই আনসারগুলোর জন্য, প্রশ্নের আনসারের জন্য আপনারা শুধু একটা ওয়ার্ড লিখবেন। তো আমরা দেখি। তো প্রথম প্রশ্ন বলছে যে উইচ পার্ট অফ সাম স্টেপ ওয়েলস প্রোভাইডেড শেড ফর পিপল। শেড মানে ছায়া দেওয়া আর কি, বা চাঁদ দেওয়া। তো আমরা দেখি এই একটা স্টেপ ওয়েলসের কোন পার্টটা মানুষদের ছায়া দিত বা চাঁদ দিত। আমরা দেখি এখানে আমরা কিওয়ার্ড নেই, পিপল, শেড, শেড একটা কিওয়ার্ড আর পিপল একটা কিওয়ার্ড। এবার আমরা সার্চ করি। Some wells are vast crater, hundreds of steps paving each sloping side of frontiers. Others are more elaborate, with long stepped passages leading to the water level view. Several stories built from stone and supported by pillars. They also included pavilions that sheltered visitors. Okay, আমরা অলরেডি কিন্তু আনসারটা পেয়ে গেছি। They also ওকে, তো আমাদের এখানে দেখেন দে অলসো ইনক্লুডেড, তারা কি ইনক্লুড করছিল? পেভিলিয়ন্স। তারা পেভিলিয়ন্স ইনক্লুড করছিল। দ্যাট, যেটা পেভিলিয়ন্সটাকে দ্যাট বুঝাইতেছে, যেটা শেল্টার্ড ভিজিটর্স ফ্রম দ্য রিলেন্টলেস হিট, মানে গরম থেকে তাদের শেল্টার দিত, মানে ছায়া দিত। তো কি ছায়া দিত? তারা ইনক্লুড করছিল পেভিলিয়ন্স, মানে পেভিলিয়ন্সটা ছায়া দিত, তার মানে পেভিলিয়ন্স আনসার।
এইখানে বলছে যে which part of some step wells provided shade, তাইলে প্যাভিলিয়ন পার্টটা তারা ইনক্লুড করছিল। সো প্যাভিলিয়ন পার্টটা তাদের শেড দিত, মানে ছায়া দিত। সো দিস ইজ দ্য আনসার, প্যাভিলিয়নস ইজ দ্য আনসার। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। হোয়াট টাইপ অফ সিরিয়াস ক্লাইমেট ইভেন্ট which took place in southern Rajasthan is mentioned in the article? Okay, what type of serious climate event? Climate event মানে কি? Climate event মানে হচ্ছে আপনার মনে করেন এই যে খরা দেয় বা নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড়, এই যে এগুলো হচ্ছে ক্লাইমেট ইভেন্ট। তো এই ক্লাইমেটটা কোন ধরনের ক্লাইমেট ইভেন্ট ঘটছিল? উইচ টুক প্লেস ইন সাউদার্ন রাজস্থানে কোন ধরনের ক্লাইমেট ইভেন্ট ঘটেছিল? আমরা দেখি, আমরা সাউদার্ন রাজস্থানে চলে যাই, দেখি সাউদার্ন রাজস্থানের, এটা আমরা কিওয়ার্ড আর কি, কিওয়ার্ড নিলে আর কি আপনারা খুব সহজেই প্রশ্নের আনসারটা পেয়ে যাবেন। এই যে সাউদার্ন রাজস্থান আমরা পাইছি এখানে, সাউদার্ন রাজস্থান। তো আমরা দেখি সাউদার্ন রাজস্থানে কোন ক্লাইমেট ইভেন্টটা ঘটছে। Their condition has not been helped by recent dry spells. Southern Rajasthan suffered an 8-year drought between 1996 and 2004. তারা কি সাফার করছিল? 8 years, এই 8 বছর ধরে তারা সাফার করছিল ড্রুট মানে খরা, একটা প্রাকৃতিক দুর্যোগ। সো এটা একটা ক্লাইমেট ইভেন্ট। তো খরাটা হয়েছিল, আর প্রশ্নতে বলছে যে কোন ধরনের ক্লাইমেট ইভেন্ট হয়েছিল। সো খরা হয়েছিল, তো খরা হবে আমাদের আনসার। ওকে, so drought is the answer. Drought is our answer for 7. So এখন আমরা 8 number কোয়েশ্চনে যাব। Who are the frequent visitors of step wells nowadays? Nowadays মানে বর্তমানে। So nowadays আমাদের কিওয়ার্ড, nowadays are visitors, frequent visitors মানে ভ্রমণকারী বা ভ্রমণ করে, কারা ভ্রমণ করে বর্তমানে। সো আমরা দেখি কারা ভ্রমণ করে বর্তমানে। এখানে কি ভিজিটর্স বা আর কিছু আছে? নাওয়েডেজ বা টুডেও হতে পারে, কারণ টুডে আর নাওয়েডেজ একই কথা। মানে আপনারা সাথে সিনোনিমও খুঁজবেন, তো আমি এখন পর্যন্ত পাই নাই। রাজস্থান এনশিয়েন্ট, বর্তমানে কারা ঘুরে, এখানে সব ডিটেলস দেওয়া, স্টেপ ওয়েলস এর ডিটেলস, which has recognized ওকে, আমরা এই যে টুডে পাইছি, টুডে আর নাওএডেজ সেম কথা। Today's following years of neglect, many of these monuments to medieval engineering have been saved by the Archaeological Survey of India, which has recognized the importance of preserving them as part of the country's rich history. Tourists flock to wells in far-flung corners of northwestern India to gaze in wonder at these architectural marvels from 1000 years ago, which serves as reminder of both ingenuity and artistry of ancient civilizations and of the value of water to human existence. ওকে, এখানে কারা আসে? টুরিস্টরা আসে, টুরিস্টরা আসে। সো টুরিস্ট
টুরিস্ট হচ্ছে আমার আনসার। আর এখানে প্রশ্নের মধ্যে বলছিল যে হু আর ফ্রিকোয়েন্ট ভিজিটর্স টু স্টেপলস নাওয়েডেজ। আর এখানে নাওয়েডেজ এর জন্য আমরা টুডে আছে, আর এখানে আছে টুরিস্ট। টুরিস্টরা এখানে আসে, এগুলো টুরিস্ট ছাড়া এখানে আর কোনো মেনশন নাই, আর কেউ আসে না। সো টুরিস্টরা আসে, আর এখানে বলছে যে কারা আসে বা ভিজিট করে। সো আনসার হবে এইটা, টুরিস্ট। ওকে, আনসার হবে টুরিস্ট। তখন আমরা 9 থেকে 11 কমপ্লিট করব, 9 থেকে 13 কমপ্লিট করব। তো এই কোয়েশ্চন টাইপটা কি? কোয়েশ্চন টাইপটা হচ্ছে আমাদের একটা টেবিল। সো এই টেবিলে মেবি কিছু গ্যাপ আছে, সো গ্যাপ ফিলিং। সো আমরা গ্যাপটা ফিল করব। এখানে লেখা আছে ওয়ান ওয়ার্ড অনলি। আপনারা এটা একটুখান খেয়াল করবেন, প্রত্যেকবার যখন আনসার করবেন হয়তো আপনারা সঠিক আনসারটা মানে বের করে ফেলবেন, কিন্তু এই জিনিসটা খেয়াল না করার জন্য আপনাদের আনসারটা কিন্তু কাটা যাবে। ওয়ান ওয়ার্ড অনলি মানে ওয়ান ওয়ার্ড, এক ওয়ার্ডই দিতে হবে আনসারে। ওকে, তো আমরা দেখি। তো ফার্স্ট আমাদের যে বলছে রানী কি বব, এখানে স্টেপ ওয়ালস গুলোর নাম এই যে এই সিরিয়ালে, এই যে ফার্স্ট ওয়ান হচ্ছে স্টেপ ওয়ালস, একটার নাম হচ্ছে রানী কি বব, এর বাদেরটার নাম হচ্ছে সূর্যকুণ্ড, এর বাদেরটার নাম হচ্ছে রানীজি কি বাওরি, অ্যান্ড এরপরটা হচ্ছে চাঁদ বাওরি। ওকে, এরপরটা হচ্ছে নিমরানা কি বাওরি। ওকে, সো এইগুলো, এই যে এই কলামটা সবগুলো হচ্ছে স্টেপ ওয়েলস এর নাম। আর এইটা হচ্ছে সব ডেটের কলাম। এটা হচ্ছে ফিচার্স, এগুলা কোন কোন ফিচার আছে এগুলার, এই যে স্টেপ ওয়েলস গুলার। আর আদার নোটস, আদার ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো আমরা এখানে রানী কি ববের কথা বলছে। তো রানী কি বব হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড, যেহেতু এটা নিয়ে আলোচনা করতেছে। আর এখানে কি যাচ্ছে, রিস্টোর্ড ইন the 1990s excellent condition despite the dash of 2011। মানে 2011-এ কোনো একটা কিছু মানে ঘটছিল, ওইটা সত্ত্বেও এটার কন্ডিশন ভালো। তাহলে 2001 হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড, গ্রেট কিওয়ার্ড। আর রানী কি বব, সো চলেন আমরা রানী কি ববে চলে যাই, দেখি রানী কি বব কোথায় আছে। এই যে আমরা রানী কি বব পাইছি, রানী কি বব। ওকে, রানী কি বব ফিচার্স 500 distinct option। ওকে, আমরা এই যে 2001 পাইছি। 2001-এ কি হয়েছিল, যেটা সত্ত্বেও একটা অ্যাক্সিডেন্ট কন্ডিশন আছে। ইনক্রেডিবলি ইন January 2001 this ancient structure survived a devastating earthquake। ওকে, আমরা এই যে এইটা আনসার, আর্থকোয়াক মানে ভূমিকম্প সত্ত্বেও এটার কন্ডিশন খুব ভালো ছিল। তো এখানে আনসারটা হবে 9-এর আর্থকোয়াক। এটা হচ্ছে একটা অন্য কালার দিয়ে দিই। ওকে, সো আনসারটা হচ্ছে আর্থকোয়াক, এক্সিলেন্ট কন্ডিশন ডিসপাইট দ্য আর্থকোয়াক অফ 2001। মানে 2001-এর আর্থকোয়াক সত্ত্বেও এর কন্ডিশন ভালো ছিল। ওকে, তো আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। এটা হচ্ছে সূর্যকুণ্ডের, সো আমাদের ফোকাস বা মেইন কিওয়ার্ড এটা। আর এখানে কি বলতেছে, সো এটা ফিচার্স। সো তার ফিচার কি, স্টেপস অন দ্য ড্যাশ প্রডিউস এ জিওমেট্রিক্যাল প্যাটার্ন।
steps on the dash. So geometrical pattern হচ্ছে আমাদের আরেকটা কিওয়ার্ড। আমরা দেখি সূর্যকুণ্ডে যাই। ওকে, আমরা সূর্যকুণ্ডতে চলে আসছি। এই যে সূর্যকুণ্ড পেয়ে গেছি। নর্দার্ন গুজরাট নেক্সট টু সান টেম্পল বিল্ট। এখন আমরা জিওমেট্রিক্যাল প্যাটার্নটা দেখি কোথায় আছে। ওকে, জিওমেট্রিক্যাল প্যাটার্ন বা ফরমেশন আমরা পাইছি। তো এটা যে জায়গা থেকে শুরু হয়েছে, ইনক্লুডিং four sides of steps that descend to the bottom in a stunning geometrical four sides of steps এর যে চারদিকটা সেটার প্যাটার্নটা কিরকম, জিওমেট্রিক্যাল ফরমেশন। আর এখানে বলছে স্টেপস অন দ্য ড্যাশ প্রডিউস এ জিওমেট্রিক্যাল। এই যে ফোর সাইডসটা প্রডিউস করতেছে জিওমেট্রিক্যাল প্যাটার্ন। সো এইটা হবে আনসার। সরি, so four sides of steps that descend to the bottom in a stunning geometrical pattern, এটাই ফোর সাইডটাই হচ্ছে আমাদের আনসার। সো আমরা এখন চলে যাই এই যে আদার নোটসের মধ্যে একটা গ্যাপ আছে সূর্যকুণ্ডের। সো ইটস লুকস মোর লাইক এ ড্যাশ দেন এ ওয়েল। তো আমরা দেখি এটা কিরকম লাগে। দ্য terrace houses 108 small intricately curved shrines between the sets of steps. Okay, so এখানে আমরা এখনো পাইনি। It's actually a tank rather than a well. So এগুলো এটা মনে হয় একটা ট্যাঙ্ক ওয়েলের চাইতে, মানে এটাকে ট্যাঙ্ক মনে হতো বা মনে হয়। সো ট্যাঙ্কটা হবে আমাদের আনসার। সরি, so it's more like a tank than a well. যখন আমরা দেখি রানী কি বাউরি, এটার কোনো গ্যাপ, ফিল ইন দ্য গ্যাপ নাই। চাঁদ বাউরি, এটারও ফিল ইন দ্য গ্যাপ নাই। নিমরানা কি বাউরি, এইটার আছে। সরি, চাঁদ কি বাউরির একটা আছে। তো সেটা হচ্ছে নোটস, মেবি ইয়েস, আদার নোটস। সো চাঁদ কি বাউরির আদার নোটস কি, old, deep and very dramatic, has a dash which provide a view to the steps. মানে কোনো একটা কিছু আছে যেটা একটা ভিউ দেয়, স্টেপসের ভিউটা পাওয়া যায় যেটা থেকে। তো আমরা দেখি, আগে আমরা চাঁদ কি বাউরিতে যাই। এই যে আমরা চাঁদ কি বাউরি পাইছি। ওকে, in the old ruined town of Avanari, about 95 kilometers of east of Jaipur, is Chandbauri, one of the India's oldest and deepest wells. Aesthetically, it's perhaps one of the most dramatic, built in around 1850 AD next to the temple of Harshamata. The Bauri comprises hundreds of zigzagging steps that run along three of its sides, steeply descending 11-story, resulting in a striking geometrical pattern when seen from afar. On the fourth side, covered verandas
supported by ornate pillars overlook the steps. So বারান্দা যে এই যে বারান্দার মাধ্যমে সে ওভারলুক করতে পারে, কি করতে পারে, স্টেপস গুলা দেখতে পারে। আর এখানে বলছে যে ওল্ড ডিপ অ্যান্ড ভেরি ড্রামাটিক এটা, আর হ্যাজ এ ড্যাশ উইচ প্রোভাইড এ ভিউ অফ দ্য স্টেপস, মানে স্টেপ গুলা ভিউ করা যায়। আর এখানে বারান্দা বলতেছে সাপোর্টেড বাই অর্নেট পিলার্স ওভারলুক দ্য স্টেপস, মানে বারান্দা থেকে স্টেপসটা দেখা যায়। দ্যাট মিনস বারান্দা হচ্ছে আমাদের আনসার, যেটা মাধ্যমে আমরা স্টেপসের ভিউটা পাই। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। তো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে নিমরানা কি বাউরি সম্বন্ধে। সো এখানে ফিচার এটার কি আছে, হ্যাজ টু ড্যাশ লেভেলস। সো এটার কি দুইটা লেভেল আছে আমরা দেখি। সো এই যে আমাদের নিমরানা কি বাউরি, এটা আমরা কিওয়ার্ড হিসেবে নিলাম, এই যে এটাকে মেইন কিওয়ার্ড। Located just off the Jaipur-Delhi highway, constructed in around 700, it's 9-story deep, um, with the last two levels underwater. With the last two level underwater. That means underwater level. তো আশা করি আপনারা বুঝতে পারছেন রিডিং প্যাসেজ 1 এর যে কোয়েশ্চেনগুলো। তো যদি আপনারা এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোন টপিকের উপরে ভিডিও চান সেটাও বলবেন। আপনারা কি রিডিং, রাইটিং এগুলা নিয়ে ভিডিও চান নাকি স্পিকিং নিয়ে ভিডিও চান, আমাকে বলবেন, আমি চেষ্টা করব। আর আমি সামনে আরো যে কেমব্রিজের আরো রিডিং টেস্ট আছে বা কেমব্রিজের আরো বুক আছে 10 থেকে 19 পর্যন্ত, আমি সবগুলার রিডিং এক্সপ্লেনেশন এভাবে ভিডিও করব এবং আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরব। তো প্লিজ যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।